এবার চোখ রাখবো বসিরহাট এলাকায়, সেখানেও কিন্তু গতকাল থেকে শুরু হচ্ছে রেমালের তাণ্ডব। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের হাসনাবাদ 2 নেবুখালী রোড ও একাধিক গাছ পড়ে রাস্তা বন্ধ। স্বরূপকাঠি বাজার, আম্বেরিয়া, বাঁকড়া বাজার সহ বেশ কিছু জায়গায় একাধিক ইলেকট্রিক পোস্ট ভেঙে গেছে। 11,000 লাইনের ইলেকট্রিক পোস্ট ভেঙে যাওয়ার পাশাপাশি ইলেকট্রিক তার ছিঁড়ে পড়েছে একাধিক জায়গায়। বিগত কয়েক ঘন্টা কেটে গেলেও এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু জায়গায়, যার ফলে সমস্যায় পড়েছে ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষজন। পাশাপাশি একাধিক জায়গায় ইলেকট্রিক খুঁটি ও গাছের রাস্তার ওপরে গাছ পড়ে যান চলাচল স্তব্ধ হয়েছে একাধিক জায়গায়। প্রশাসনিক তৎপরতা ও এলাকার মানুষের সহযোগিতায় সেই রাস্তা পরিষ্কার করার কাজ চলছে সকাল থেকে। এখনো পর্যন্ত বেহাল রয়েছে যোগাযোগ ব্যবস্থা এবং গতকাল থেকেই শুরু হয়েছে রেমালের তাণ্ডব, এবং যার ফলে কিন্তু উপকূলবর্তী এলাকায় কিন্তু ঝড়ের তাণ্ডব প্রবল এবং বৃষ্টিও শুরু হয়েছে, এবং যার ফলে কিন্তু বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়েছে একাধিক জায়গায়। আপনারা দেখছেন উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের ছবি, এবং সেখানে হাসনাবাদ 2 নেবুখালী রোড এবং একাধিক জায়গায় গাছ পড়ে রাস্তা বন্ধ। স্বরূপকাঠি বাজার, আম্বেরিয়া, বাঁকড়া বাজার সহ বেশ কিছু জায়গায় একাধিক ইলেকট্রিক পোস্ট কিন্তু ভেঙে পড়েছে, এবং ঝড়ের তাণ্ডব এতটাই ভয়াবহ ছিল এবং তার ফলে কিন্তু একাধিক জায়গা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। 11,000 লাইনের ইলেকট্রিক পোস্ট ভেঙে যাওয়ার পাশাপাশি ইলেকট্রিক তার ছিঁড়ে পড়েছে একাধিক জায়গায়। বিগত কয়েক ঘন্টা কেটে গেছে, তারপরেও কিন্তু এখনও বিদ্যুৎ পরিষেবা সচল হয়নি, এবং বিভিন্ন জায়গায় বহু সমস্যার কথা কিন্তু উঠে আসছে। সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ, ব্যবসায়ী থেকে শুরু করে আমজনতা। পাশাপাশি একাধিক জায়গায় ইলেকট্রিক খুঁটি ও গাছ রাস্তার ওপর পড়ে যান চলাচল ব্যাহত হয়েছে এবং স্তব্ধ হয়েছে যান চলাচল, এবং একাধিক জায়গায় ক্ষয়ক্ষতির খবর কিন্তু উঠে আসছে। প্রশাসনিক তৎপরতা ও এলাকার মানুষের সহযোগিতায় সেই রাস্তা পরিষ্কারের কাজ চলছে এখনো। রেমালের ভয়াবহ তাণ্ডবের ফলে কিন্তু উপকূলবর্তী এলাকার পাশাপাশি কলকাতা সহ বিভিন্ন জায়গায় কিন্তু এই তাণ্ডবের ছবি লক্ষ্য করা গেছে, এবং বসিরহাট এলাকা সেখানেও কিন্তু এই রেমালের ভয়াবহ তাণ্ডব চোখে পড়েছে। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের হাসনাবাদ 2 নেবুখালী রোডে একাধিক জায়গায় গাছ পড়ে রাস্তা বন্ধ। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস ছিল, এখানে রেড অ্যালার্ট জারি করা হয়েছিল, এবং তারপরে কিন্তু সজাগ ছিল প্রশাসন এবং আমজনতা, তারাও কিন্তু সমস্যায় পড়েছেন, এবং সেখানে একাধিক জায়গায় রাস্তা বন্ধ হয়ে গেছে গাছ পড়ে, এবং ইলেকট্রিক পরিষেবা কিন্তু বিচ্ছিন্ন হয়েছে। স্বরূপকাঠি বাজার, আম্বেরিয়া, বাঁকড়া বাজার সহ বেশ কিছু জায়গায় একাধিক জায়গায় ইলেকট্রিক পোস্ট ভেঙে গেছে। 11,000 লাইনের ইলেকট্রিক পোস্ট ভেঙে যাওয়ার পাশাপাশি ইলেকট্রিক তার ছিঁড়ে গিয়েছে একাধিক জায়গায়। বিগত কয়েক ঘন্টা কেটে গেলেও কিন্তু বিদ্যুৎ পরিষেবা এখনও বিচ্ছিন্ন। গতকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি এবং ঝড়ের তাণ্ডব, এবং যার ফলে কিন্তু গতকাল থেকে ইলেকট্রিক পরিষেবা সেখানে বিচ্ছিন্ন হয়েছে, এবং যার পাশাপাশি ট্রান্সফরমার পড়ে গেছে, এবং যার ফলে কিন্তু এখনও বিদ্যুৎ পরিষেবা সচল করার জন্য কিন্তু কাজ চলছে। ইন্ডিয়ার টিম ঢুকবে এটা ইন্ডিয়ার টিম ঢুকবে এটা ইন্ডিয়ার টিম ঢুকবে এটা আমাদের এখানে রাস্তায় গাছ পড়েছে। কি গাছ পড়েছে? ইউক্যালিপটাস খুব বড় গাছ পড়েছে, আর ঘর বাড়ি ভেঙে গেছে, আর রাস্তায় গাড়ি চলাচলের অসুবিধা খুব। বন্ধ বন্ধ একদম বন্ধ। কি চাইছেন এখন আপনি? এখন আমি চাচ্ছি এই গাছটা সরানো সরকারি খরচায়। কোথায় এটা? কোথায় এটা? স্বরূপকাঠি মাঝের রাস্তা, নতুন রাস্তা হয়েছে যজ্ঞেশ্বর লাই।
এই মুহূর্তে বসিরহাটের হিঙ্গলগঞ্জ থেকে গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধি রয়েছে সিরাজুল, এই মুহূর্তে বসিরহাটের কি পরিস্থিতি? গতকাল থেকে কিন্তু ঝড়ের তাণ্ডব শুরু হয়েছে এবং যেমনটা খবর উঠে আসছে একাধিক জায়গায় কিন্তু বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়েছে। এই মুহূর্তে ঝড়ের তাণ্ডব কতটা, বৃষ্টি কতটা হচ্ছে এই মুহূর্তে হিঙ্গলগঞ্জে? সিরাজুল, আমার কথা কি শোনা যাচ্ছে? এই মুহূর্তে বসিরহাটের হিঙ্গলগঞ্জের পরিস্থিতি কি, আবহাওয়ার কতটা পরিবর্তন হয়েছে এবং ঝড়ের তাণ্ডব কতটা রয়েছে, বৃষ্টিপাত কি কমেছে? দেখো, যেটা জানি রাখি, সকাল থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, সারা রাত্রে কিন্তু বৃষ্টি কিন্তু এখনও ঝিরঝিরি বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে। পাশাপাশি নদী বাঁধ ভাঙন কিন্তু হিঙ্গলগঞ্জের বেশিরভাগ, সুন্দরবনের কিন্তু হিঙ্গলগঞ্জে কিন্তু ম্যাক্সিমাম ক্ষতিটা হয়েছে। পাশাপাশি দেখো, তোমাকে জানিয়ে রাখবো, হিঙ্গলগঞ্জে কিন্তু একাধিক ইলেকট্রিক পোল ভেঙে গেছে, তেমন কিন্তু রাস্তার উপরে গাছ, বড় বড় গাছ কিন্তু ভেঙে পড়েছে, রাস্তা কিন্তু অবরুদ্ধ হয়ে পড়েছে। ইতিমধ্যে কিন্তু এনডিআরএফের টিম এবং যে বিপর্যয় মোকাবিলা, তারা কিন্তু সেই গাছগুলো কেটে এবং ইলেকট্রিক পোলগুলো সরিয়ে কিন্তু তারা কিন্তু রাস্তা ক্লিয়ার করার চেষ্টা করছে। পাশাপাশি একাধিক নদী বাঁধ ভাঙন কিন্তু ইতিমধ্যে হিঙ্গলগঞ্জে বিস্তীর্ণ জায়গায় কিন্তু নদী বাঁধ ভাঙন দেখা দিয়েছে এবং নদী বাঁধের জলোচ্ছ্বাস বাড়াতে কিন্তু নদী বাঁধ ভেড়ি ছাপিয়ে কিন্তু জল কিন্তু গ্রামে প্রবেশ করছে, সেই ছবি দেখা যাচ্ছে কিন্তু ট্রাইব টিভি বাংলায়। দেখো, ইতিমধ্যে কিন্তু হিঙ্গলগঞ্জে বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু একটা যে ক্ষতির আশঙ্কা করছে সুন্দরবনবাসী, কারণ হিঙ্গলগঞ্জের ম্যাক্সিমাম জায়গাটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি সুন্দরবনের মধ্যে। হিঙ্গলগঞ্জে ম্যাক্সিমাম জায়গায় নদী বাঁধ ফাটল ধরেছে এবং পাশাপাশি বিভিন্ন জায়গায় দুর্বল নদীর বাঁধ থাকার কারণে কিন্তু এই নদী বাঁধ ভেঙে গেছে এবং পাশাপাশি দেখো, সেগুলো রিপেয়ার করা, মেরামত করা হয়েছিল 2-3 দিন আগে, কিন্তু তোড়জোড় শুরু করলেও কিন্তু শেষ রক্ষা করতে পারেনি, কয়েক জায়গায় কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ইতিমধ্যে জল কিন্তু গ্রামের মধ্যে প্রভাবিত হয়েছে। সাধারণ মানুষ কিন্তু আপাতত তারা কিন্তু বিভিন্ন আয়লা সেন্টারে এবং স্কুল ঘরে তারা কিন্তু আশ্রয় নিয়েছে। ইতিমধ্যে যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে তারা কিন্তু ত্রাণের ব্যবস্থা করেছে, পাশাপাশি তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে এবং পাশাপাশি জোর কদমে চলছে সেই নদী বাঁধের কাজ, ভাঙনের কাজ কিন্তু মেরামতের জোর কদমে যুদ্ধকালীন তৎপরতা কিন্তু সেই নদী বাঁধ মেরামতের কাজ কিন্তু চলছে। পাশাপাশি দেখো, গ্রামের মানুষ কিন্তু বসে নেই, তারা কিন্তু এই বৃষ্টি উপেক্ষা করে তারা কিন্তু ভিজে বুড়ে কাল সারা রাত ধরে কিন্তু নদী বাঁধ যাতে মেরামত করা যায় এবং বাঁধ যাতে রক্ষা করা যায় তার দিকে নজর রেখেছে এলাকার মানুষ বিভিন্ন জায়গায়। পাশাপাশি সঙ্গে সঙ্গে প্রশাসন কিন্তু তার দিকে কড়া নজর রেখেছে। সেচ দপ্তরের আধিকারিক যারা আছেন বা কর্মী যারা আছেন, তারাও কিন্তু একসঙ্গে তাল মিলিয়ে যোগ দিয়ে তারা কিন্তু বালির বস্তা নিয়ে কিন্তু সেই নদী বাঁধ এবং বাঁশের পাইলিং করে এবং বাঁশ পুঁতে কিন্তু খুঁটি পুঁতে সেখানে কিন্তু বেড়া দিয়ে তারপরে সে বালি বস্তা দিয়ে কিন্তু জল গাট করার চেষ্টা করছে। কিন্তু জলের দাপট এতটাই বেশি যে কোনো রকমে সেই বাঁধ রাখতে পারছে না, কিন্তু এখনও পর্যন্ত সেই বাঁধের কাজ কিন্তু হয়ে যাচ্ছে। গতকাল রাত্রের বেলা থেকে কিন্তু সেই বাঁধের কাজ কিন্তু চলছে হিঙ্গলগঞ্জ জুড়ে। এখনও কিন্তু সেই নদী বাঁধের কিন্তু এখনও সব জায়গায় কাজ সম্পন্ন করতে পারেনি, সেই চিত্র উঠে আসছে। দেখো, একাধিক জায়গায় কিন্তু এখনও পর্যন্ত প্রচুর পরিমাণে বিদ্যুৎ বিচ্ছিন্ন, প্রায় 24 ঘন্টার বেশি পার হয়ে গেছে। গোটা বসিরহাট মহকুমা জুড়ে কিন্তু ম্যাক্সিমাম জায়গায় কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং সেখান থেকে কিন্তু গতকাল ভোর 4টে থেকে কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে। এখনও কিন্তু প্রচুর জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থা আছে। এখন দেখার বিষয়, বিদ্যুৎ কর্মীরা তারা কত দ্রুত বিদ্যুৎ সঞ্চালন করতে পারেন এবং কত বিদ্যুৎ পরিষেবা দিতে পারেন সেদিকে নজর থাকে। পাশাপাশি দেখো, বিদ্যুৎ কর্মীদের কিন্তু ইতিমধ্যে প্রচুর জায়গায় বড় বড় গাছ কিন্তু তারের উপর ইলেকট্রিক তার যেমন ছিঁড়েছে, ইলেকট্রিক তারের উপরে গাছ কিন্তু পড়ে আছে। সেখানে কিন্তু বিদ্যুৎ কর্মী কিন্তু তৎপর হয়ে কিন্তু তারা কিন্তু গাছগুলো কাটার চেষ্টা করছে। সেখানে কিন্তু তারা এই বিদ্যুৎ যতটা সম্ভব যাতে সাপ্লাই করা যায় সেই দিকে কিন্তু তারা কিন্তু তৎপর হয়েছেন। পাশাপাশি দেখো, বিদ্যুৎহীন এলাকা হওয়াতেই কিন্তু দুর্যোগে পড়েছে, কিন্তু দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ থেকে, যেখানে ব্যবসায়ী মহল থেকে কিন্তু সাধারণ মানুষ একাধিক মোবাইল টেলিফোন থেকে শুরু করে একাধিক ইলেকট্রিক সরঞ্জাম কিন্তু বন্ধ হওয়ার কারণে কিন্তু বিপাকে পড়েছে সাধারণ মানুষ থেকে কিন্তু ব্যবসায়ী মহলে। সেই ছবি উঠে আসছে কিন্তু সুন্দরবন সীমান্ত থেকে। সিরাজুল, আরেকটা বিষয় জানতে চাইবো যে এই মুহূর্তে ঝড়ের দাপট কতটা রয়েছে? যেমনটা তুমি বললে যে নদী বাঁধ ধস নেমেছে এবং একাধিক জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন এবং সেই তৎপরতায় কিন্তু কাজও চলছে। তো এই মুহূর্তে বৃষ্টির কি কমার কিছু লক্ষণ রয়েছে বা ঝড়ের দাপট কতটা রয়েছে হিঙ্গলগঞ্জ এলাকায়? দেখো, এখনও কিন্তু আকাশ কিন্তু গম্ভীর হয়ে আছে, বৃষ্টি কিন্তু ঝিরঝিরে হয়ে যাচ্ছে। দেখো, স্বাভাবিক ডাঙা অঞ্চলগুলো সেখানে কিন্তু হাওয়ার দাপটটা হালকাভাবে থাকলেও কিন্তু যেসব জায়গায় নদীমাতৃক এলাকা সেসব হাওয়ার দাপটটা কিন্তু বেশ দাপট আছে এবং বেশ দমকা হাওয়া সেখানটা হচ্ছে। সেই দমকা হওয়ার কারণে কিন্তু নদীর যে জল, সেই জল কিন্তু কানায় কানায় ভর্তি হয়ে গেছে, যার ফলে কিন্তু হাওয়ার গতিবেগ যত বাড়ছে ঢেউয়ের পরিমাণ ততটা কিন্তু নদীতে বাড়ছে। সেই ঢেউ কিন্তু ছাপিয়ে বাঁধ পার হয়ে কিন্তু গ্রামের অঞ্চলে ঢুকে পড়ছে সেই জল। সেই ছবি কিন্তু দেখা যাচ্ছে সুন্দরবনের বিস্তীর্ণ। দেখো, সুন্দরবনের ম্যাক্সিমাম মহকুমাতে হিঙ্গলগঞ্জ ব্লক, সেই হিঙ্গলগঞ্জ ব্লক কিন্তু ব্যাপক হারে ক্ষয়ক্ষতি হয়েছে, সেইটাই কিন্তু সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে।
তো যেমনটা তুমি বললে হিঙ্গলগঞ্জ ব্লকে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা কিন্তু সামনে এসেছে, তো সেখানে প্রশাসন কতটা তাদের তরফ থেকে কি ত্রাণের ব্যবস্থা করা হয়েছে এবং কোথায় সেটি করা হয়েছে এবং এই মুহূর্তে সেখানে পরিস্থিতিটা ঠিক কি? দেখো এই মুহূর্তে কিন্তু তাদের কিন্তু ত্রাণের ব্যবস্থা গতকাল রাত্রে কিন্তু তাদের ত্রাণের সব রকম ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি যেখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছিল, গোটা এলাকা ঝড়ের দাপট যেখানে ছিল, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছিল, সেখানে কিন্তু সেখানে যেসব আইলা সেন্টার আছে এবং স্কুলে যেখানে আশ্রয় দিয়েছেন সাধারণ মানুষদের, গ্রামবাসীদের, তাদের কিন্তু বিপর্যয় মোকাবিলা তাদের যে আশ্রয় দিয়েছেন সেই আশ্রয় জায়গায় কিন্তু জেনারেটর দিয়ে লাইটের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সেখানে কিন্তু নজরদারি রাখছে এবং বসিরহাটে যে কন্ট্রোল রুম আছে সেখান থেকে কিন্তু নজর চালাচ্ছে সমস্ত এলাকায়, সীমান্ত থেকে সুন্দরবনের যত এলাকা আছে সেই এলাকায় কন্ট্রোল রুম থেকে কিন্তু তারা কিন্তু পর্যবেক্ষণ করছেন এবং পাশাপাশি বিপর্যয় মোকাবেলা দলের সঙ্গে তো যোগাযোগ রাখছেন, কোথায় কি সমস্যা হচ্ছে না হচ্ছে, সঙ্গে সঙ্গে যেটা তার যত দ্রুত সম্ভব সেগুলোর সমস্যার সমাধান করা যায় সেদিকটাও কিন্তু নজর রাখছে কন্ট্রোল রুম থেকে। পাশাপাশি দেখো প্রশাসনের কিন্তু কড়া পদক্ষেপের মধ্যে দিয়ে দেখো যে দুর্যোগ হয়ে গেছে, যে রেমাল যে ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড়ে যতটা আতঙ্ক হওয়ার কথা ছিল কিন্তু মানুষ কিন্তু একটা আতঙ্কের মধ্যে ছিল। সেই পরিমাণে ক্ষয়ক্ষতি না হলেও কিন্তু বেশ কিছু ক্ষতি কিন্তু হয়েছে, ম্যাক্সিমাম ক্ষতি হয়েছে কিন্তু হিঙ্গলগঞ্জ ব্লকে, যেখানে একাধিক নদীপাত ভাঙন হয়েছে, প্রচুর পরিমাণে গাছপালা, ইলেকট্রিক পোল কিন্তু তছনছ হয়ে গেছে। এইরকম ছবি কিন্তু উঠে আসছে হিঙ্গলগঞ্জ থেকে। দিশা, ধন্যবাদ আপাতত সিরাজুল তোমাকে। যেমনটা আপনারা দেখছেন হিঙ্গলগঞ্জের একাধিক এলাকায় কিন্তু সেখানে ঝড়ের তাণ্ডব এবং ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন এলাকা ইতিমধ্যেই ত্রাণ শিবিরে নেওয়া হয়েছে দুর্গতদের। বর্তমানে বটতলা শ্মশান ঘাটে ভীষণ ভয়াবহ একটা পরিস্থিতি। আমরা দুপুর থেকে এই রাত প্রায় 10-11 পর্যন্ত আমরা এখানে আছি। প্রায় 60 থেকে 70 জন শ্রমিক নিয়ে আমরা কাজ করছি এবং সঙ্গে জেসিপিও আছে। 60 থেকে 70 ফুটের মতন জায়গা নেমে গেছে এবং সাথে সাথে খালি রাস্তা ছিল, খালি রাস্তা সহ। প্রকৃতির সঙ্গে হয়তো লড়াই করে পারা যায় না, এটা ঠিকই, কিন্তু প্রায় যখন দুর্যোগপূর্ণ এরকম অবস্থা হয় সেই অবস্থায় আমরা এলাকার মানুষ কোনো বাড়ি আমরা ছাড় পাইনি। যাই হোক, আমরা প্রশাসনের সহযোগিতা পেয়েছি, সেজন্য আমরা প্রশাসনের